চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনার মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ। 22 আর 23 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দলবদল হলেও ডিপিএল এর ক্লাবগুলো ইতোমধ্যে সাজিয়ে নিচ্ছে তাদের পরিকল্পনা। রাজনৈতিক পালাবদলের ঢেউ আছড়ে পড়েছে ক্লাব ক্রিকেটেও। পরিবর্তন এসেছে দলগুলোর স্কোয়াডে। গেলবারের দল থেকে অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, তবে ঠিকই রয়ে গেছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ রাব্বি, হাসান মুরাদ, হাবিবুর রহমান সোহানকে নিয়ে গড়পড়তা দলই তাদের। তাই তো চ্যাম্পিয়নশিপের ফাইট নয়, আপাতত সুপার 6ই লক্ষ্য অভিজাত পাড়ার ক্লাবটির। যদি আমাদের হয়তো চ্যাম্পিয়ন টিম আমরা তৈরি করিনি, তারপরে যেই টিম তৈরি করেছে আমি বিলিভ করি তারা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলতে পারে টপ 3-তে ফিনিশ করতে পারবে ইনশাল্লাহ। অত বড় বড় নাম নেই, কিন্তু যাদেরই আমরা নেওয়া হয়েছে তারা কিন্তু রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে থাকেন। যেই টিমটা আমরা করেছেন আমার কাছে মনে হয় যে এই টিম নিয়ে তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, আমি শিওর যে তাদের আমি অপরচুনিটি দিব প্রত্যেকটা ম্যাচই যেন তারা ফ্রিলি খেলতে পারে। এবারের প্রিমিয়ার লিগ দিয়ে হেড কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুলের। সবশেষ বিপিএল আর গ্লোবাল সুপার লিগে যিনি সামলেছিলেন রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব। সাম্প্রতিক সময় বিসিবিতে কদর বেড়েছে দেশি কোচদের, যা আশার পালে জোরসে হাওয়া লাগাচ্ছে আশরাফুলদের। তাই তো নিজেদের লক্ষ্য করছেন ঠিক। শুরু এটা আমার এক্সপিরিয়েন্সটা দিয়ে কাজ করার চেষ্টা করছি, যেহেতু লম্বা সময় আমি খেলেছি এবং এই প্লেয়ারদের সাথে আমি সবসময় উঠা বসা ছিল। আমি কোচিংয়ে এসেছি, আমি মনে করি যে যেই জিনিসটা আমি ফিল করতাম যে কোচদের যেই জিনিসটা প্লেয়ারদের দেওয়া উচিত, ফ্রিডমটা, সেই জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করছি লাস্ট 2টা টুর্নামেন্টে। 3 মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 12 দলের এই টুর্নামেন্ট হবে 4 ভেন্যুতে। বিপিএল এর মতো ডিপিএলেও ইতিবাচক উইকেটের প্রত্যাশা আশরাফুলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।